তৃণমূল থেকে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম এর আগেও পরিচালনা করেছে সরকার, তবে নতুন করে স্পোর্টসের মতো এতটা বিস্তৃত পরিসরে হয়নি কখনোই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই প্রয়াসে এরই মধ্যে আশার সঞ্চার। মাত্র 15 দিনে এই কম্পিটিশনে অংশ নিতে আবেদন করেছে প্রায় 1,61,000 ক্ষুদে অ্যাথলিট। দেশের 64টি জেলায় একযোগে শুরু হবে নতুন করে স্পোর্টস। সেখান থেকে প্রতিভাবানরা আঞ্চলিক বাছাইয়ের গণ্ডি পেরিয়ে উঠে আসবেন বিভাগীয় পর্যায়ে। শুরুতে স্থানীয় প্রশিক্ষকরা করবেন প্রতিভার মূল্যায়ন। কেউ যাতে স্বজনপ্রীতির শিকার হয়ে অবমূল্যায়িত না হন সেই বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কোচ বা আমাদের যারা অফিসিয়াল প্রত্যেকটি জেলা পর্যায়ে কাজ করবেন তারাই অন্বেষণ করবেন, তারাই সিলেক্ট করবেন যে কে এক্সট্রা অর্ডিনারি, কে প্রতিভাবান খেলোয়াড়। আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করব, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে না, অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখেই দেখব যে যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কিনা। সো এখানে যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার সহ মোট 8 ডিসিপ্লিন দিয়ে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস, যেখানে বয়সের বাধ্যবাধকতা 12 থেকে 14 বছর। বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারা সুযোগ পাবেন নিজ নিজ বিভাগের বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের। পাশাপাশি দেয়া হবে শিক্ষাবৃত্তি। যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেইখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব। চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না, আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে, যাতে তার পরিবার এবং তার যে যাতায়াত, তার সকল কিছু যাতে সুযোগ সুবিধা সে নিশ্চিত করতে পারে এলাকা ভিত্তিক থেকেই। 2রা মে সিলেট থেকে শুরু হবে ক্রীড়াঙ্গনের এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের 64টি জেলাতেও শুরু হবে নতুন করে স্পোর্টসের কার্যক্রম। আমরা আশা করছি যে জুনের ভিতরেই, আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টটি শেষ করব। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সেটি আমরা এখন হয়তো